দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, পৃথিবীর মানুষেরা রে, ও পৃথিবীর সম্পদশালী যারা, ভালো করে স্মরণ রাখো, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, তোমরা যারা সম্পদ জমা করো, সম্পদের পাহাড় যারা গড়তেছো, শুধু পাহাড় গড়ে শেষ না, একটা বাড়ি বানাইছো, আরেকটা বাড়ি কিভাবে বানানো যায় গণনা করে, একটা গাড়ি কিনছে, আরেকটা গাড়ি কিভাবে কিনা যায় সেই চিন্তায় তার ঘুম লাগে না। 1 লক্ষ টাকা জমা করছে, কিভাবে আরেক লক্ষ টাকা জমা করা যায় এই চিন্তায় আছে। যারা সম্পদ জমা করে আর সম্পদ জমা করার পরে গণনা করে, প্রতিদিন গণনা করে, আমার কত টাকা হইল ব্যাংকের মধ্যে হিসাব করে, আমার কোন সম্পদ কোন জায়গায় কতটুকু হয়েছে, আরো কিভাবে এতটুকু বাড়ানো যায়, এই চিন্তায় সারাটা জীবন এভাবে সম্পদ জমা করতে করতে সম্পদের পাহাড় গড়ে টাস করে পড়ে মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা হুমাযার দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, পৃথিবীর মানুষেরা রে, যারা সম্পদের পাহাড় গড়ে, যারা সম্পদ জমা করে, অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে, ঘর বাড়ি বানিয়ে গাড়ি বাড়ি অর্জন করে, যারা সম্পদের হিসাব সম্পদটা সঠিকভাবে ব্যয় না করে, যাকাত ফিতরা না দিয়ে, দান খয়রাত না করে, যারা সম্পদ জমা করে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার দ্বিতীয় নম্বর আয়াতে বলেন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা গুবারে মদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। साहिल से लगा दे मुझे इश्क़ों का सफीना, साहिल से लगा दे मुझे इश्क़ों का सफीना, आँखों से दिखा दे इलाही मक्का मदीना, आँखों से दिखा दे इलाही मक्का मदीना। अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला, अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला, वश्कुरु लिमन सव्वर हुस्नन व जमाला, वश्कुरु लिमन सव्वर हुस्नन व जमाला। फर्दुन समदुन अन सिफतिल खल्क़ बरीउन, फर्दुन समदुन अन सिफतिल खल्क़ बरीउन, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে সরে ভাই, জোরে সিদ্ধি বল, জোরে একটু জিকির করেন, জিকির করতে কষ্ট হয়, জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, সবাই যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, জুড়ে সুরে, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না,
আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল বড়ই জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল বড়ই জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। রিক্সা চলে না চালক ছাড়া, জুড়ে বলেন রিক্সা চলে না, নৌকা চলে না মাঝি ছাড়া। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কত সুন্দর বাবুরা কত চিল্লানি দিয়া বলতেছে, এটা জুসে। পিছনে কয়েকজন একবারে সুফি বাইরে বসে আছে। শীত করে কাকা, শীত করে? এই শীতে যদি গানের আসর হইতো দেখতেন কত লারা। কই যে শীত গেল, টুপি কিসের মাফলার, কিসের চাদর, এটা জুস আসলো শরীরে। শীত বিট কিছুই মানে না গান হইলে। এমন হয় কেন ভাই? বসবেন তো ইনশাল্লাহ? বসবেন, শুনবেন, আলোচনা চলবে। কারা কারা চলে যাবে না এতটিয়া দেখান, চলে যাইব। হ্যাঁ আসলে না না আসলে বুঝেন না, না ভাই বুঝাইছে যে আমি তাকমু, কিন্তু জুসের টেলা বইলে লাইছে। ওয়াজ চলবো, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। চর কাশিমনগর পূর্বপাড়া মদিনাতুল উলুম জামে মসজিদের উদ্যোগে, এলাকাবাসী যুবক ভাইদের উদ্যোগে ৪র্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হাজী মোহাম্মদ ইব্রাহিম খলিল, সাবেক ইমামত জামে মসজিদ, প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান বক্তা, উপস্থিত আমার দিন দরদি যুবক ভাইয়েরা, মুরব্বিয়ারে খেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি রহমতি মাগফিরাতি এই কনকনে শীতের রাত্রতে আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে কোরআনের আলোচনা শোনার জন্য, আসার জন্য, এই মন মানসিকতা নিয়ে বসার যে তৌফিক দান করেছেন, এজন্য উচ্চ কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? দেখছেন এই ছোট ছোট বাচ্চারা কেমন চিল্লানি দেন। আল্লাহ যেন এদেরকে কবুল করে, বলেন আমিন। এরা যেন আগামী দিনের দায়ী হিসাবে আল্লাহ কবুল করে, বলে আমিন। সবাইকে যেন আল্লাহ পাক আলেম, হাফেজ, নেককার বান্দা হিসাবে কবুল করে, বলেন আমিন। এই শীত, অনেক শীত। এই যে গাজীপুর থেকে আসলাম, খুব শীত, অনেক কষ্ট হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে যে বেশি শীতও কিন্তু মানুষের জন্য ক্ষতি, আবার বেশি গরমও ক্ষতি। আর এটা আল্লাহ পাকের নিয়ামত, সবই নিয়ামত। অসুস্থ নিয়ামত, সুস্থ নিয়ামত। তো অসুস্থ হইলে কি কয়, আল্লাহ তুমি আর দেখছো না মানুষ, আমারে বুঝি রূপ দিছো। এটা কয় যে আল্লাহ তোমার নিয়ামত, খুব আরাম পাইতেছি। কয় অসুস্থ হইলে কয় আল্লাহ খুব ভালো হয়েছে, আমার এই অসুখ সারা জীবন রাখো। না কয় কেউ?
নিয়ামত ঠিক আছে, কিন্তু এটা চায় না। আমরা এই দোয়া করি আল্লাহ পাকের কাছে যে আল্লাহ, যে গরম দিলে আমাদের কষ্ট হয়, যে শীত হইলে আমাদের কষ্ট হয়, এই বেশি গরম এবং বেশি শীত থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। ওই পর্যন্ত ঠান্ডা আমাদেরকে দাও, শীত দাও, যতটুকু আমরা কি করতে পারি, আমরা শান্তি আরাম পাই। যেটা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়, বেশি হয়ে যায়, এ সমস্ত শীত এবং গরম থেকে আল্লাহ পাকের কাছে কি মাফ চাইতে হবে। আল্লাহ যেন আমাদের 2 দিন 3 দিন হয়ে গেছে রৌদ্র উঠে যায়, সূর্য দেখা যায় না, এইদিকে কিন্তু আরো বেশি ঢাকা দিন, কুয়াশা, সারাদিন কুয়াশা। যাই হোক, যারা আসছেন বসছেন, দিলের কান লাগাইয়া মনোযোগ সহকারে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আমলের নিয়তে যতটুকু শুনবেন ততটুকু যেন আমল করতে পারেন। সেই তো ফিরে চাও, খুঁজে নাও, চোখ রাখো কুরআনে সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও, খুঁজে নাও, চোখ রাখো কুরআনে সমাধান। কথা বলেন ঠিক কিনা? সমাধান আনতে হলে, সমাধান পাইতে হলে কোরআনকে ফলো করতে হবে, কোরআনকে মানতে হবে, কোরআনকে নিজের জীবনের গাইডলাইন বানাইতে হবে। তখন গিয়ে সংসারে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, দেশের মধ্যেও শান্তি আসবে। এর আগে শান্তির আশা করা যায় না। আপনি যদি তেঁতুলের গাছ লাগাইয়া আম খাওয়ার আশা করেন, আম ধরবে জীবনে? কথা বলেন ভাই, শীত করে, আপনি বসে যান, সবাই বসেন। তেঁতুলের গাছ লাগাইয়া যদি আমের আশা করে সারা জীবন অপেক্ষা করলে আম ধরবে? সেটা হবে বুকামি। বুকামি হবে না? মানুষ পাগল বলবে। সে তেঁতুলের গাছ লাগাইয়া আম খাওয়ার আশা করিয়া বসে আছে। ঠিক তেমনিভাবে আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা না দিয়ে, ধর্মীয় শিক্ষা না দিয়ে যদি বলেন যে আমার সন্তান বড় হইয়া খুব ভালো মানুষ হইব, সমাজের উপকার করব, আমার সুখ শান্তি সব কিছু আমার সন্তান, হ্যাঁ, সন্তানে মানুষের সেবা করব, আমাকে জান্নাতে নিয়ে যাবে, এভাবে কত আশা করিয়া বসে আছে, কিন্তু সন্তানকে একটা বানাইছে একেবারে দুনিয়ার খারাপ। কোরআনের শিক্ষায় শিক্ষিত করে না, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে না, আর আশা করে আমার সন্তান বড় হইয়া কত কিছু হইব, এই হইব সেই হইব। এগুলো আশা করা বুকামি না? কথা বলে না, বুঝেন না? পিছনের ভাই কথা বুঝে না। আমার বাড়ি অনেক দূর, সিলেট। সিলেট ছিলেন? কিতামাত মাতরে বা বালা আসনি। যাই হোক, আমি কোরআনে কারিম থেকে 114খানা সূরা থেকে একটা সূরা, সংক্ষিপ্ত একটা সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে, তাহলে উক্ত সূরাকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ পাক 3টা কাজ করলে আল্লাহ পাক জাহান্নামে দিবে। কয়টা কাজ করলে? 3টা গুনাহ করলে, এই 3টা গুনাহের কারণে আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামে হুতামা নামক আগুনের মধ্যে, শিকলের মধ্যে বান্ধিয়া আর ইচ্ছা মতো ফিটানি দেবে ফিরিস্তারা। এই সূরার মধ্যে 3 দল মানুষের কথা আল্লাহ পাক বলছেন। কয় দল? 3 দলের নাম বলবো। এই 3 দলের মধ্যে কিন্তু আপনারা হয় কেউ কেউ আছেন মনে হয়। পরে যদি আবার রাগ করেন যে হুজুরে আমার এই কোরআন শরীফের আয়াতের মধ্যে 3 দলের এক দলের ভিতরে ঢুকিয়ে দিছি। এই 3টা গুনাহ থেকে বাঁচতে হবে। এই 3 কাজ যারা করবে তাদের জন্য জাহান্নাম। এই 3 কাজ থেকে বাঁচবেন তো ইনশাআল্লাহ? বলমু এগুলা কিন্তু অহরহর একেবারে প্রতিদিন করতেছেন এই 3টা কাজ। হয়তো 1 নম্বরের মধ্যে আপনি আসামি, না হয় 2 নম্বর আসামি, না হয় 3 নম্বর আসামি। এই 3টা কাজ থেকে বাঁচবেন তো? আগে কথা দেন যে এই 3 কাজ করা যাবে না। সবাই হাত উঠান যে হুজুর যেই 3 বিষয়ে কথা বলবে সেই 3 বিষয়ে আমরা বেঁচে থাকবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আলোচনা মনোযোগ সহকারে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। বলেন আমিন। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিকুল্লি
ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। এক নম্বর কাজ হচ্ছে ওয়াইলুল কুল্লি হুমাজাতিল লুমাজা। এখানে হুমাজা একদল, আরেক দল হচ্ছে লুমাজা। এই প্রথম আয়াতের মধ্যে দুইটা দলের কথা আল্লাহ পাক বলছেন যে এই দুই দল দুই কাজ যারা করবে। পরে আরেকটা কথা বলছেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। এই 2 নম্বর আয়াতে বলছেন 3 নম্বর গুনাহের কথা। প্রথম আয়াতের মধ্যে দুইটা গুনার কথা বলছেন। কয়টা গুনাহ? দুইটা গুনাহ যারা করবে। দ্বিতীয় আয়াতে বলছেন যে এই 3 নম্বর গুনাহ যারা করবে তাদের জন্য কি? হুতামা। ওমা আদরা কামাল হুতামা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা তোমরা কি জানো হুতামা কি? নারুল্লাহিল মুকাদা। এটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। হুতামা কি? আল্লাহ তাআলার কি প্রজ্বলিত আগুন, এটা হচ্ছে হুতামা। তো এই 3 কাজ কি? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হুমাজার মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষেরা, ওয়াইলুল লিকুল্লি, প্রত্যেক ওই মানুষের জন্য দুর্ভাগা। দুর্ভাগা ওই মানুষ, ওই সমস্ত মানুষের জন্য বড় বিপদ হয়। হুমাজাতিল লুমাজা। হুমাজা শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে বলেন হুমাজা হচ্ছে ওই সমস্ত লোক যারা মানুষের পিছনে, মানুষের অনুপস্থিতি, মানুষ যখন উপস্থিত না, আপনি উপস্থিত না, কিন্তু আপনার অনুপস্থিতিতে যারা আপনার নামে শিকায়াত করে, গীবত করে, সমালোচনা করে, করে না সমালোচনা? দেখবেন কত মানুষ দোকানের মধ্যে বসে চা পান করে আর সুন্দর সুন্দর গল্প করে, মানুষের নামে সমালোচনা করে, গীবত করে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন পৃথিবীর মানুষেরা রে, গীবত হচ্ছে এমন একটা গুনাহ, সমালোচনা করা মারাত্মক পর্যায়ের এমন এক গুনাহ, যেই গুনাহটা জিনা করার চেয়ে আরো শক্ত। বলেন নাউজুবিল্লাহ। জিনা করার চেয়ে আরো বড় পাপ হচ্ছে গীবত করা। কেন গীবত করা এটা বড় পাপ? এটা আবার কেমন কথা? জিনা করলে মানুষ খারাপ পায়, জিনা করলে মানুষ সমাজ থেকে বাহির করে দেয়, জিনাকারীকে মানুষ অপছন্দ করে, জিনাকারীকে মানুষ শাস্তি দেয়, জিনাকারীকে কেউ পছন্দ করে না। জিনাকারী সমাজের মধ্যে কলঙ্ক। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে পৃথিবীর মানুষেরা, কেন জিনার চেয়ে গীবত আরো শক্ত জাননি? কেন? কেন? গীবত মানুষ যখন করে, গীবতকারী সে নিজে কোনোদিনও ছোট মনে করে না। দেখছেন কোনোদিন যে গীবত করে সে কি নিজেকে ছোট মনে করে? না না, ছোট মনে করে না। আল্লাহর নবী বলে যে ব্যক্তি সমালোচনা করে, সত্য ঘটনা হয় আর গীবত করে, সেটা হয় গীবত। একজনে অপরাধ করছে, তার অনুপস্থিতিতে আপনি সেটা আলোচনা করছেন। একটা অন্যায় কাজ করছে, সে উপস্থিত না, তার অনুপস্থিতিতে আপনি সেটা আলোচনা করলেন। সেই ব্যক্তি শোনার পরে যদি কষ্ট পায় যে ভাই তুমি এই কথাগুলো এই মানুষের সামনে না বললে চলতো, তুমি আমাকে বললে তো আমি আরো খুশি হইতাম, ভাই খুবই কষ্ট পাইলাম, এ কথা যদি বলে তাহলে এটার নাম হচ্ছে গীবত। সেই বিষয় যদি সত্য হয়, সত্য বিষয় যদি আপনি সমালোচনা করেন, এটাই হচ্ছে গীবত। আর যদি মিথ্যা কারণ নামে যদি সমালোচনা করেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে,
যদি মিথ্যা কোনো কথা সমালোচনা করো, সে এই কাজ করে না। তার নামে অযথা মিথ্যা মানুষদেরকে হাসানোর জন্য তাকে নিয়ে ঠাট্টা করতেছ, মিথ্যা কথা বলতেছ। এই মিছা কথা যদি হয় তাহলে সেটার নাম হচ্ছে তুহমত। কি নাম? তুহমত। সত্য হইলে গীবত, আর যদি সত্য না হয় তাহলে তুহমত দেওয়া হবে। সেই ব্যক্তির নামে আপনি মিথ্যা অযথা সে কাজ করে না, এই গুনাহ করে না, এই অপরাধ করে না, আপনি অযথা তার নামে মিথ্যা কথা বলতেছেন, সেটার নাম হবে তুহমত। এই তুহমত মারাত্মক ধরনের গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। এক নাম্বার হচ্ছে গীবতকারীকে আল্লাহ বলছেন জাহান্নামে, হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা হচ্ছে পিছনে মানুষের সমালোচনা। এতক্ষণ যা বললাম এটা হচ্ছে হুতামা, হুমাযা। আর লুমাযা শব্দের অর্থ হচ্ছে মানুষের সম্মুখে, মানুষের সামনাসামনি তাকে অপমান করা, অপদস্থ করা, অসম্মান করা, গালি দেয়া। এই অভ্যাস কি আমাদের মাঝে আছে? কথা বলেন নাই? আপনি মানুষদেরকে গালি দেন না, অপমান করেন না, মানুষদেরকে হুমকি দমকি দেন না। অনেক মানুষ আছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা মানুষদেরকে ছোট মনে করে, যারা মানুষদেরকে গালি দেয়, যারা মানুষদেরকে অপমান করে, অপদস্থ করে, যারা বড় লোক, টাকার গর্ব দেখাইয়া, ক্ষমতার গর্ব দেখাইয়া, ক্ষমতার বরত্ব দেখাইয়া রিক্সার ড্রাইভারে সর তাপ্পড় দেয়। মাঝে মধ্যে দেখছি রাস্তার মধ্যে, অনেক সময় রাস্তার মধ্যে দেখা যায় যে গাড়ির ড্রাইভার অটো ড্রাইভারকে তাপ্পড় দিতেছে, সর মারতেছে, গালি দিতেছে, খারাপ ভাষায় বকা দেয়। কেন বকা দেয় জানেন? ওই লোক সে মনে করে আমি তো অনেক বড়, সে একজন রিক্সার ড্রাইভার, এজন্য তাপ্পড় দেয়, গালি দেয়। কারণ তাকে গালি দিলে, তাপ্পড় দিলে, সর দিলে, মারলে সে প্রতিবাদ করার সেই সাহস তার নাই। অনেক সময় দেখা যায় মসজিদের মুয়াজ্জিনকে অনেকে ধমকি দেয়, দেয় না? হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে ময়লা, পানি ছাড়ছেন না কে লাগিয়া, ঝাড়ু দিচ্ছেন না কে লাগা, 3 বেলা না 5 বেলা ঝাড়ু দেওয়ার লাগবে। এই মুসল্লিদের সামনে মুয়াজ্জিনকে অপমান করা, ইমাম সাহেবকে অপমান করা, এটাও একটা লুমাযার অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই মানুষের সামনে যারা অপমান করে, মানুষদেরকে গালি দেয়, এদেরকেও জাহান্নাম। দেখছেন কত বড় কথা। আমরা তো সব সময় মানুষদেরকে অপমান করি। একটা কাজ করছে সামান্য ছোট মুটো, এটা আমি তাকে মানুষের সামনে না বললেই হতো। এই কথাগুলো আমি তাকে এখানে অপমান না করে তাকে আমি আলাদাভাবে বলতে পারি। কিন্তু আমরা কি করি? আমরা নিজেকে বরত্ব দেখানোর জন্য, নিজের পাওয়ার দেখানোর জন্য, নিজের শক্তি, নিজের ক্ষমতা কতটুকু সেটা দেখানোর জন্য আমরা কি করি? বিভিন্ন সময় ছোটোখাটো বিষয় নিয়ে মানুষদেরকে অনেক অপমান করি। এই অপমানও আল্লাহ পাক বলেন যে তোমাকে এই অপমানের কারণে, এই মানুষদেরকে গালি দেওয়ার কারণে, মানুষদের সামনে নিন্দা করার কারণে, মানুষের সামনে সমালোচনার কারণে, পিছনে সমালোচনা করলে যেমন গুনাহ হয়, সামনাসামনি মানুষকে অপমান করলে ঠিক তেমনি গুনাহ হয়। এই 2 গুনাহের কারণে আল্লাহ বলেন তোমাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করব, বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। কয়টা গুনার কথা শুনছেন? আমার সূরার মধ্যে 3টা গুনার কথা আছে। 3টার মধ্যে 2টা শেষ। কয়টা শেষ? 2টা শেষ। 3 নাম্বারটা কি? আল্লাযী জামাআ মাল, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। যারা কি করে? সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি এগুলোকে জমা করে, প্রতিদিন জমা করে। আর ওয়া আদ্দাদা, জমা করার পরে কয় 1 লক্ষ টাকা হইছে, আর 1 লক্ষ টাকা কিভাবে করা যায় তখন সাদাবাজি শুরু করে। আছে না? একটা বাড়ি হইছে, কিভাবে আরেকজনের জমি দখল করে আরেকটা বাড়ি বানানো যায়, এই চিন্তায় আছে। আমার কথা বুঝেন না ভাই? রাগ করেন?
একটা গাড়ি কিনছে, কিভাবে আরেকটা গাড়ি বানানো যায় এই চিন্তায় আছে। 10,000 টাকা মানুষের কি করছে, রাস্তার মধ্যে চুরি দেখাইয়া নিয়ে আসছে, পরের দিন কিভাবে আরো 20,000 টাকা আনা যায় এই চিন্তায় আছে। সুদের ব্যবসা শুরু করছে, এটাকে সুদ বলে না, এটাকে বলে ইন্টারেস্ট। সুদ বললে মানুষে বুঝবো, সাধারণ মানুষে তো আর ইন্টারেস্ট বুঝে নাকি। এখন সুদ পাল্টিয়া গেছে, সুদের নাম হইয়া গেছে ইন্টারেস্ট। হ্যাঁ, ঘুরাইয়া ফেসাইয়া লড়াইয়া লড়াইয়া বা চাচা কিভাবে চলো, কই আর কি কিছু টাকা আছে এগুলোকে লড়াইয়া চড়াইয়া। হ্যাঁ হ্যাঁ, এই যে টাকাটা উপার্জন করে এবং জমা করে আর গণনা করে, এই দলের কথা আল্লাহ পাক বলছেন, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার 2য় আয়াতের মধ্যে বলেন, পৃথিবীর মানুষেরা রে, ও পৃথিবীর সম্পদশালী যারা, ভালো করে স্মরণ রাখো, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, তোমরা যারা সম্পদ জমা করো, সম্পদের পাহাড় যারা গড়তেছ, শুধু পাহাড় গড়ে শেষ না, একটা বাড়ি বানাইছো, আরেকটা বাড়ি কিভাবে বানানো যায় গণনা করে, একটা গাড়ি কিনছে, আরেকটা গাড়ি কিভাবে কিনা যায় সেই চিন্তায় তার ঘুম লাগে না। 1 লক্ষ টাকা জমা করছে, কিভাবে আরেক লক্ষ টাকা জমা করা যায় এই চিন্তায় আছে। যারা সম্পদ জমা করে আর সম্পদ জমা করার পরে গণনা করে, প্রতিদিন গণনা করে, আমার কত টাকা হইল ব্যাংকের মধ্যে হিসাব করে, আমার কোন সম্পদ কোন জায়গায় কতটুকু হয়েছে, আরো কিভাবে এতটুকু বাড়ানো যায়, এই চিন্তায় সারাটা জীবন এভাবে সম্পদ জমা করতে করতে সম্পদের পাহাড় গড়ে টাস করে পড়ে মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা হুমাযার 2য় আয়াতের মধ্যে বলেন, পৃথিবীর মানুষেরা রে, যারা সম্পদের পাহাড় গড়ে, যারা সম্পদ জমা করে, অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে, ঘর বাড়ি বানিয়ে গাড়ি বাড়ি অর্জন করে, যারা সম্পদের হিসাব সম্পদটা সঠিকভাবে ব্যয় না করে, যাকাত ফিতরা না দিয়ে, দান খয়রাত না করে, যারা সম্পদ জমা করে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার 2য় নম্বর আয়াতে বলেন, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, সম্পদ জমা করে মারা যাইবা, হিসাব করে মারা যাইবা। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর সে মনে মনে ভাবে এই সম্পদগুলো আমাকে বাঁচাইবে, এই সম্পদগুলো আমাকে অমর করে রাখবে, এই সম্পদগুলো আমাকে চিরদিন বাঁচাইয়া রাখবে, এই সম্পদগুলো আমার সুখ শান্তি সব কিছুর ব্যবস্থা করে দিবে, এই টাকা পয়সা ধন সম্পদগুলো আমার আসল জিনিস, এগুলোই আমার জন্য পারফেক্ট, এগুলোই আমার আসল পুঁজি, এগুলো আমার সব কিছু, এটা মনে করে। আল্লাহ বলে, না না, এটা মনে করো না, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। ও পৃথিবীর মানুষেরা, তুমি ভাবো, তুমি চিন্তা করো, তুমি মনে মনে ভাবতেছো তোমার সম্পদের পাহাড় গণনা করে তুমি জমা রাখতেছো, এই সম্পদ তোমাকে বাঁচাইবে, এই সম্পদ তোমাকে উদ্ধার করবে, এই সম্পদ তোমাকে বিপদ থেকে বাঁচাবে। না না, এটা চিন্তা কখনো করো না, এটা ভুল চিন্তা, এটা দূর করে দাও। এই চিন্তা করে কোনো লাভ হবে না। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা।